আসসালামু আলাইকুম ইবরান, তোমাদেরকে আবারও একটা নতুন লেকচার ভিডিওতে স্বাগতম। তো গত লেকচার ভিডিওতে আমরা দেখেছিলাম আমাদের যে ব্রাঞ্চিং স্টেটমেন্ট ইফ এবং সুইচ সম্পর্কে। তো ওগুলো হচ্ছে আমরা এক্সাম্পল সহ এবং কিভাবে কাজ করে কেন আমরা এগুলো লিখবো ওই সম্পর্কে ধারণা নিয়েছিলাম। তবে আজকে আমরা শুরু করব আমাদের নতুন আরেকটি কন্ট্রোল স্টেটমেন্ট, সেটা হচ্ছে আইটারেটিভ স্টেটমেন্ট। আমাদের আইটারেটিভ স্টেটমেন্টের ভিতরে আমরা দেখতে পাচ্ছি আমাদের হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ এবং ফর লুপ। তো চলো আমরা হচ্ছে আমাদের যে ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ একদম ইচ অ্যান্ড এভরিথিং বোঝার চেষ্টা করি। তো শুরুতেই আমি যদি ফর লুপ নিয়ে আলোচনা করি, যদি ফর লুপ নিয়ে আলোচনা করার চেষ্টা করি, তাহলে তুমি দেখতে পারবে যে এইটা হচ্ছে এক ধরনের লুপ। তার মানে কি, তুমি একটা কাজ করতেছো, ঠিক আছে, করলা, এরপরে তুমি হচ্ছে আবার করলা, তুমি আবার করলা, মানে কাজটা পর 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 তুমি করতেছো, একটা লুপ তৈরি হয়ে গেতেছে। একটা কাজ তুমি বারংবার করতেছো, তার মানে কি এটা একটা লুপের মতো কাজ করতেছে, যে এই একটা কাজ যে আমি বারংবার করব। তো ওই যে কাজটা ওইটাই হচ্ছে আমাদের লুপ। তো এইটা আমাদের প্রোগ্রামিং এর ক্ষেত্রে বা সি প্রোগ্রামিং করার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য ফর লুপ। তো এইটা হচ্ছে আমাদের ফর লুপের স্ট্রাকচার। আমরা যদি দেখি, তো আমাদের হচ্ছে প্রথমে আমাদের লিখতে হবে ফর, যেহেতু আমরা ফর লুপ লিখবো, তো এর জন্য আমাদের দিতে হবে ফর। এবং ফরটা কিন্তু আমাদের স্মল লেটারে লিখতে হবে এবং আমাদের ফার্স্ট ব্র্যাকেট থাকবে। ফার্স্ট ব্র্যাকেটের প্রথমে আমাদের একটা ইনিশিয়ালাইজেশন করতে হবে, ইনিশিয়ালাইজেশন, ঠিক আছে। ইনিশিয়ালাইজেশন, এরপরে আমাদের একটা সেমিকোলন দিতে হবে, তারপর আমাদের এই জায়গায় থাকবে কন্ডিশন, এরপরে আমাদের থাকবে আপডেশন, আপডেশন, আপডেশন থাকবে এবং আমাদের ফার্স্ট ব্র্যাকেট থাকবে। তো এইটা হচ্ছে আমাদের ফর লুপের লিখতে হবে। এরপরে আমরা আমাদের সেকেন্ড ব্র্যাকেট দেব এবং সেকেন্ড ব্র্যাকেট শেষ করব। এর মাঝে হচ্ছে আমাদের যে বডির যে আছে ফর লুপের বডি বা যেগুলো আমাদের এক্সিকিউট হবে ফর লুপের মাধ্যমে, ওই অংশের কাজ হচ্ছে আমাদের এইটা। এবং এর যে বাহিরের অংশটুকু, এইটা হচ্ছে আমাদের আউটসাইড দ্য ফর লুপ। তো চলো তো আমরা হচ্ছে একটা উদাহরণ দেখি। এখন ধরো আমি হচ্ছে ৫ থেকে কিংবা ১০ থেকে কিংবা হচ্ছে ৪ থেকে যে কোনো একটা সংখ্যা নেই, ওটা যদি আমি প্রিন্ট করতে চাই যে ১ থেকে আমার হচ্ছে গিয়া ৪ পর্যন্ত আমাকে প্রিন্ট করে দেবে। তো এইটার জন্য আমি একটা কি করতে পারি সনাতন পদ্ধতিতে, যেমন প্রিন্টএফ লিখলাম। প্রিন্টএফ লিখে আমি হচ্ছে গিয়ে এই জায়গায় ১ প্রিন্ট করে দিলাম। এরপরে আবার সেম প্রিন্টএফ লিখলাম, এফ লিখে এই জায়গায় 2 প্রিন্ট করে দিলাম। এইভাবে আমি কিন্তু চাইলে প্রিন্ট এফ ৫ পর্যন্ত লিখতে পারি। তো এই যে আমি বারবার এই প্রিন্ট এফ লিখতেছি, এগুলা কিন্তু আমার করার জন্য খুবই মানে অল্পর জন্য, এজন্য আমি করতে পারতেছি। যদি আমার ১০০টা হয় তাহলে কি আমি ১০০ বার প্রিন্ট এফ লিখবো? অবশ্যই না। ওইটা আমাদের একটা লুপের মাধ্যমে করতে হবে। তো এইটা করার জন্য আমি হচ্ছে ফর লুপের ইউজ করি। তো দেখো ফর লুপ কিভাবে আমি ইউজ করব। তো ধরো আমি হচ্ছে ফর লিখলাম, ফর লুপ শুরু করলাম, ফর লুপ, এবং আমি আগে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেই, ইন্ট আই। তো এই যে ইন্ট আই, এটা হচ্ছে আমাদের আইটারেশনের ক্ষেত্রে কাজে লাগবে। যে আহ, এক ধাপে কাজ শেষ হইলো, এরপরে পরের ধাপে গেল, এরপরে পরের ধাপে গেল, এইভাবে হচ্ছে আমাদের আইটারেশন হবে বা লুপিংটা হবে। ওইটার জন্য আমি একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিলাম। এই ভেরিয়েবলের মান আস্তে আস্তে বাড়বে এবং একটা সীমানা পর্যন্ত যাবে। তো এর জন্য আমি প্রথমে নিয়ে নিলাম হচ্ছে সাপোজ ধরো আই। তো আইটা হচ্ছে আমাদের চলবে কোথা থেকে, 1 থেকে চলবে, 1 থেকে চলবে। এরপরে আমাদের হচ্ছে কন্ডিশন দিতে হবে যে আই ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 5। মানে কন্ডিশনটা কি, যে আই 1 থেকে আমাদের চলবে, চলে আমাদের 5 পর্যন্ত যাবে। আমি কিন্তু লিখেছি লেস দ্যান ইকুয়াল টু 5, তার মানে 5 এর নিচ পর্যন্ত, মানে 5 এর উপরে যাবে না, 5 এর নিচ পর্যন্ত চলবে। এবং আমাদের এই জায়গায় আপডেটেশনের কাজটা হবে, যেমন আই প্লাস প্লাস করে দিলাম। তো আই প্লাস প্লাস এটা আমাদের কি ছিল, আমাদের হচ্ছে গিয়ে সরি, আমাদের ইনক্রিমেন্ট যে স্টেটমেন্টটা ছিল সেইটা। এটা হচ্ছে আমাদের মান, আয়ের মানটা এক এক করে বাড়াবে। প্রথমে যদি আগ থাকে, পরবর্তী হয়ে যাবে 2, এর পরবর্তীতে হয়ে যাবে 3, এর পরবর্তীতে 4, এর পরবর্তীতে 5। তো 5 পর্যন্তই চলবে, কারণ আমি এই জায়গায় বলেছিলাম কন্ডিশন যে লেস দ্যান 5। এরপরে আমাদের বডির কাজটা শুরু হবে। এই যে আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এই জায়গায় সেকেন্ড ব্র্যাকেট শেষ করলাম। এখন আমি যদি এই জায়গায় প্রিন্ট এফ দেই, প্রিন্ট
এফ দেই এবং আইটা যদি আমি প্রিন্ট করি তাহলে কিন্তু আমাদের এই আমার আর প্রিন্ট এফটা একবার মানে বারবার লিখতে হচ্ছে না। আমি একবার হচ্ছে প্রিন্ট এফ লিখবো আমার এবং ১ থেকে ৫ পর্যন্ত প্রিন্ট হয়ে যাবে। তো এটা কিভাবে কাজ করবে? প্রথমে আমার কোডটা রান হবে এই জায়গা থেকে ফর আই হচ্ছে 1, আচ্ছা 1 গেল। এরপর হচ্ছে ও চেক দিবে যে ও কি 5 এর চাইতে আই এর মান হচ্ছে এখন আমাদের 1 আছে। 1 কি 5 এর চাইতে ছোট আর 5 এর সমান? হ্যাঁ 5 এর চাইতে ছোট। ও পরবর্তীতে আমার এই জায়গায় যাবে না, ফর লুপ এই জায়গায় যাবে না, ও নিচে আসবে, বডিতে আসবে, বডির ভিতরে এসে দেখলো প্রিন্ট এফ আই। তো ও কি করলো, আয়ের মান যা আছে ওইটা প্রিন্ট করে দিল। প্রিন্ট করার পরে ও সোজা চলে যাবে এই জায়গায়, ও আয়ের মানটা 1 বাড়ালো। বাড়ানোর পরে ও দেখলো যে এখন আগে ছিল আমাদের আয়ের মান 1, তো এখন হয়ে গেছে আয়ের মান যদি আমি 1 বাড়িয়ে দিই, যেমন হচ্ছে আই ছিল আগে আমার 1, তো এখন 1 বাড়িয়ে দিলে কি হবে? অবশ্যই 2। তো এই জায়গায় হচ্ছে আমাদের 2 হয়ে গেছে। তাই আমি এখন চেক করতেছি যে 2 আমাদের 2 কি আমাদের লেস দ্যান ইকুয়াল টু 5 কিনা? হ্যাঁ অবশ্যই 5। ও আবার নিচে আসবে, আবার হচ্ছে আমাদের 2 প্রিন্ট করে দিবে। এভাবে আমার আবার বাড়বে, 3 হবে, এভাবে 4 হবে এবং 5 হবে। যখনই হচ্ছে i এর মান 6 হয়ে যাবে, 6 হয়ে যাবে, তখন দেখো i6 is less than or equal to 5, এই কন্ডিশন কি ট্রু? না, এই কন্ডিশনটা ফলস। তার মানে আমাদের ফর লুপের কাজ এখানেই শেষ। তো এইভাবে আমাদের ফর লুপের কাজ করে। এর পরবর্তীতে আমাদের হচ্ছে নেস্টেড ফর। তার মানে হচ্ছে আমাদের ফর লুপের ভিতরে যদি আমরা আরেকটা ফর ইউজ করি, সাপোজ ধরো এই যে আমাদের একটা ফর লুপ, তো এই যে ফর লুপ, এটা হচ্ছে আমাদের বডির শুরু এবং এই যে হচ্ছে আমাদের বডির শেষ। কিন্তু আবার আমরা ভিতরে আমরা আরেকটা ফর লুপ ইউজ করছি যেটার বডি এই জায়গা থেকে এ পর্যন্ত। তো এই যে আমরা ফর লুপের ভিতরে যে আমার আরেকটা ফর লুপ, এটাকে আমাদের বলা হয়ে থাকে নেস্টেড ফর লুপ। ঠিক আছে? এখন আমি যদি ফর লুপের একটা কন্ডিশন দেখতে চাই, তো আপাতত আমি ফর লুপেই তোমাদের আগে একটা এক্সাম্পল দেখাই, তাহলে তোমরা আরো ক্লিয়ার হবে আমার মনে হয়। তো চলো একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি। তো এই জায়গায় দেখো আমাদের একটা প্রথমে একটা ফর লুপ আছে। তো ফর লুপ আমরা একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল নিয়ে নিছি i, যেটা আমার আইটারেশনের কাজে লাগবে। তো ফর লুপ প্রিন্ট নাম্বার 1 to 5, তো প্রিন্ট বলে দিচ্ছে যে i to 5 আমাদের প্রিন্ট করতে হবে। তো করলাম। তো এই জায়গায় চলবে ফর i is equal to 1, আচ্ছা চললো। তারপরে নিয়ে নিল, এরপরে কন্ডিশনটা চেক দিল, তারপরে i প্লাস প্লাস হলো, তারপরে হচ্ছে আমাদের প্রিন্ট করলো। তো এইভাবে আমাদের কি হবে, i 5 বার আমাদের প্রিন্ট হবে। ঠিক আছে? তো এখন দেখি তো আমাদের এটা ঠিক আছে কিনা, মানে আমাদের এই কোডটা ঠিক আছে কিনা। আমরা যদি রান করি তো আমরা দেখতে পারবো যে দেখো যে ফর লুপ প্রিন্ট নাম্বার 1 to 5, তো আমাদের 1 2 3 4 5 পর্যন্ত চলেছে। তো এখন যদি আমি জায়গায় কোডটাতে একটু অল্প চেঞ্জ করার চেষ্টা করি, তো দেখো এই জায়গায় যদি আমি 5 এর বদলে যদি আমি 10 দিয়ে দেই, তাহলে তোমাদের কাছে আমার কোশ্চেন যে জায়গায় কত পর্যন্ত প্রিন্ট হতে পারে? তো হ্যাঁ, অবশ্যই এটা 10 পর্যন্ত প্রিন্ট হবে। ঠিক আছে? তো আমি এটা বিল্ড এন্ড রান করে দেই। তো দেখো কি হয়। হুম, এই যে দেখো আমাদের 1 থেকে 10 পর্যন্ত নিয়ে প্রিন্ট হইলো। তো এখন আমি এই জায়গায় আরেকটা করে দেই, একটু ছোট একটু চেঞ্জ করি। তো চেঞ্জটা হবে এরকম যে আমি চাচ্ছি যে এই জায়গায় আই 1 করে না বেড়ে আয়ের মানটা হচ্ছে 2 করে বৃদ্ধি পাবে। তো এটা করার জন্য আমি এই জায়গায় যাব, তারপরে আয়ের মান আমি বৃদ্ধি করব 2 করে। তাহলে কি করতে হবে, আই প্লাস সরি ফর দ্যাট, আচ্ছা আই প্লাস সমান সমান সরি সমান সমান আই প্লাস 2 2 করে বৃদ্ধি করব। তো এইটা করার জন্য আমাদের কি করতে হবে, এখন আমি যদি চেঞ্জ করলাম এই জায়গায়, তো দেখো এখন কি হয়। বিল্ড এন্ড রান করি। সো দেখো এই জায়গায় কি হয়েছে, 1 হইছে প্রথমে, আচ্ছা শুরুতে 1 প্রিন্ট করছে, এরপর আমাদের 2 বেড়ে গেছে, 2 বেড়ে গিয়ে 3 প্রিন্ট করছে, এরপরে আবার 2 বেড়ে গেছে, এরপরে আমাদের 5 প্রিন্ট করছে, এরপরে 2 বেড়ে গেছে, 7 প্রিন্ট করছে। তো এইভাবে আমি চাইলে এই জায়গায় চেঞ্জ করে 2 করেও বৃদ্ধি করতে পারি। তো এটা ছিল আমাদের ফর লুপের কার্যকলাপ। তো এখন যদি আমি আবার যদি দেখার চেষ্টা করি, তো যে বিষয়টা আমরা দেখতে পারবো সেটা হচ্ছে
নেস্টেড ফর লুপ। তো এটা তো তোমাদেরকে বললাম। তো আজকে এই পর্যন্ত রাখি এবং পরবর্তীতে আমরা জানার চেষ্টা করব আমাদের হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ এবং অ্যারে সম্পর্কে, যেটা আমাদের সি প্রোগ্রামিং করতে গেলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আজকে এই পর্যন্তই। সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করছি।